মানে ইচ্ছে করলে বছরে 6 লাখ 12 লাখ কামাই করার কোনো ফেক নয়। 5 লাখ 6 লাখ টাকা বাছুর বিক্রি করা হয়, খরচ হয় না না ওটা খরচ হয় না। তাহলে এই 6 লাখ টাকা আপনার প্রতি প্রতি বার্ষিক 6-7 লাখ টাকা থাকে। আচ্ছা, তাহলে মাসে কত আসে? 50,000 আসে। আমাদের খামার উঠে যাচ্ছে খাদ্যের কারণে, হ্যাঁ, পর্যাপ্ত খাদ্যের অভাবের কারণেই আমাদের আসলে খামারগুলা মেইনটেইন করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে আমাদের এটা হচ্ছে রিকোয়েস্ট, আমরা যে 3G 4G আছে না, এটা আমাদের 3G করব আর কি। হ্যাঁ, এই 3G প্রজন্মের গরু, এখন তো আমরা পঞ্চম প্রজন্মে এসে গেছি। যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। একটা দেশের বা জাতির মূল শক্তি হচ্ছে যুব সমাজ। আর এই যুব সমাজকে যদি আমরা মানব সম্পদে রূপান্তর করতে পারি, সচেতন করতে পারি, দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে তারা আরো অধিকতর সম্পদে রূপান্তর হবে আর দেশ হবে উন্নত। আর এই যুব সমাজকে দক্ষ করে তুলতে গেলে, সচেতন করতে গেলে শুধু রাষ্ট্রই পারবে বিষয়টা এরকম নয়, ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই ছেলে মেয়েদের দক্ষ করতে হবে। আর যুব কথা এই কাজটাই করছে, তারই ধারাবাহিকতায় আজ এসেছি আমি করতোয়াপাড়া, পলাশবাড়ী উপজেলা, গাইবান্ধা জেলায়। এখানে এক যুব ভাইয়ের একটা খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কি নাম জানো আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকারিয়া ইসলাম। তো জাকারিয়া, পড়াশোনা কতদূর? আমি হচ্ছে গাইবান্ধা আইটি থেকে এগ্রিকালচার ডিপ্লোমা করছি, তারপর ওখান থেকে বিএসজিতে আর কি। বিএসজিতে ভর্তি হয়েছেন? পড়াশোনা করার পর চাকরি বাজার কেমন মনে করছেন? আসলে আমি চাকরি করছি নোমান গ্রুপে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি। আচ্ছা, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। তো আমি মনে করি যদি অল্পতেই কেউ স্বাবলম্বী হতে চায়, তাহলে অবশ্যই এগ্রিকালচারের মধ্যে ফার্স্ট টপ বিজনেস হচ্ছে এইটা, সেকেন্ড বিজনেস হচ্ছে মৎস্য চাষ। আচ্ছা, তো আমি মনে করি কোনো ব্যক্তি যদি স্বাবলম্বী থাকে, তাহলে অন্তত এই টপ বিজনেসটা করার সাজেস্ট করবো তাদের। আচ্ছা আচ্ছা, আপনি এই খামারটা কতদিন আগে শুরু করেছেন? এটা আমি 18 সালে শুরু করছি। কয়টা দিয়ে শুরু করছেন? একটা দিয়ে শুরু করছি। তখন একটার দাম কত ছিল? একটা 56,000 দিয়ে কিনছিলাম। ওই পাশে আছে না, আমরা ওটা দেখবো। আর এখন কয়টা গরু আছে আপনার? এখন গরু আছে প্রায় 15-16টার মতো। আচ্ছা, তার মানে এই 6 বছরে আপনার এখন যে গরু আছে সেই গরুর সংখ্যা কত, দাম কত? এখন আমি অলরেডি কিছুদিন আগেই প্রায় 15 লাখের মতো গরু বিক্রি করে দিচ্ছি। কয়টা বিক্রি করছেন? গরু বিক্রি করছি প্রায় 8টার মতো। আচ্ছা, কত দিয়ে? এটা বিক্রি করছি হচ্ছে প্রায় 1 বছর মতো হচ্ছে। আচ্ছা, এই টাকাটা কি? এই টাকাটা আমার জমি লিজ নেওয়া আছে, বন্ধক নেওয়া আছে। মানে জমি কিনে এই যে গরুটা, এটা কয়টা বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিচ্ছে হচ্ছে 3টা। আচ্ছা, দুধ কতগুলো দেয়? দুধ এটা প্রথমবার দুধ দিছে হচ্ছে 17-18 লিটার। আচ্ছা, এখন দুধ দিতে, তারপরে বিয়ান দিছে প্রায় 20-22 লিটার। আচ্ছা, এখন কত দুধ দেয় বলতেছেন? এখন এটা 16-17 কেজি। আপনি কি খাওয়াচ্ছেন এই গরুটাকে? এগুলো হচ্ছে গমের ভুসি খায় প্রায় দৈনিক 1.5 থেকে 2 কেজি, ভুট্টার আটা 1/2 কেজি, ফিড আবার 3 কেজি, একটু খুদের ভাত, যতবা ডক্টররা নিষেধ করে, তো অল্প করে দিলে, খুদের ভাতটা দিলে গরুর স্বাস্থ্যটা ঠিক থাকে। গরুর স্বাস্থ্য ঠিক থাকবে না এতে মনে হয়েছে আপনার, কিন্তু স্বাস্থ্য ঠিক থাকে না। আপনার যে কোনো সময় ফুড পয়জন হতে পারে, পাশাপাশি দুধ কমে যাবে, কনসেন্ট্রেট কমে যাবে। তাহলে আমি হিসাব করে দেখলাম আপনি 6 কেজি দানাদার খাবার খাওয়ান একে। হ্যাঁ, 6-7 কেজি দানাদার খাবার। আচ্ছা, ঘাস কতগুলো খাওয়ান? ঘাস আনলিমিটেড, প্রায় 100 শতকের বেশি ঘাস আছে। আচ্ছা, আপনার কাছে 100 শতকের বেশি ঘাস আছে জমিতে, তো এখানে ঘাস দিতে কার্পণ্য করেন না? না, ঘাস আনলিমিটেড। ঘাস যেটা খায় সেটা আনুমানিক কত কেজি হয়? আনুমানিক 60 কেজি তো হবে, যেহেতু আমরা ধরে নিলাম 50 কেজি ঘাস খায় এই গরুটা। আর গরুটার বডি ওয়েট কত হবে? গরুটার বডি ওয়েট প্রায় 400-500 কেজি। বডি ওয়েট হলো 400 কেজি আমরা ধরে নিলাম। 400 কেজি। আর দুধ দিচ্ছে 20 লিটার, ধরেন 17-18। বাছুর খায় তো? বাছুর বড় হয়ে গেছে তো বাছুরকে খুব কম দেওয়া হয়। কম দেয়, তার মানে আরেক বাছুর একটু খায়, তার মানে 20 লিটার দুধ হয়। হ্যাঁ, 20 লিটার দুধের জন্য মেগাজুল লাগবে 5-20 100 মেগাজুল। আর তার বডি ওয়েটের জন্য 40 মেগাজুল। 140 মেগাজুল। আর আপনি ঘাস দিচ্ছেন তো 50 কেজি, তাহলে 7 কেজি। হ্যাঁ, তাহলে 50 কেজি হলে আপনার 100 মেগাজুল হয়ে গেল। আর 7 কেজি যদি দানাদার দেন তাহলে 170 মানে এটা হয়ে গেল, মেকআপ হয়ে গেল, খাবারটা মেকআপ হয়ে গেল। এখন আপনি এটার অন্যান্য যে কৃমিনাশক করার যে ব্যাপারটা আছে, তারপর আপনার টিকা দেওয়ার ব্যাপারটা আছে, এগুলো ঠিক মতো করেন তো? কিছুদিন, এই গরু কিছুদিনের মধ্যে হিটে আসবে, এই জন্য কালকে যে আইভারমেকটিন এটা ইনজেকশন দিয়ে দিছি আমি। আচ্ছা আচ্ছা, তো হিটে আসছিল, বীজ দেয়নি, যেহেতু কালকে ইনজেকশন করছি, আজকে বীজ দেয়নি, এরপরে এই হিটে বীজ দিয়ে। আচ্ছা, গাভীর ঋতুচক্র কতদিন পর পর জানেন তো? হ্যাঁ, 21 দিন পর। কয়টা বাচ্চা দিয়েছে?
এটা হচ্ছে একটা দিছে, এবার এইটা দুইটা বাচ্চা দিছে আর কি। আচ্ছা, দুধ কতগুলো হয়? এটার ওই রকম 16-17 কেজি। ওর মেয়ে এটা। এটা তো এই 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 গাভীর বাচ্চা। হ্যাঁ, ফ্ল্যাগবিটটা বয়স কত? ফ্ল্যাগবিটের বয়স 40 দিন। চলে মানে দেখতে কিন্তু আপনার খুব সুন্দর হয়েছে বাছুরটা। হ্যাঁ। বকনা না এরে? বকনা না এরে? ও এটা হচ্ছে বকনা বাছুর। তাহলে তো রাখবেন, গাভী করবেন? হ্যাঁ, এটা গাভী হবে। আচ্ছা, গাভী হবে। ফ্ল্যাগবি সম্পর্কে আপনার কি ধারণা আছে? ফ্ল্যাগবি মোটামুটি বাংলাদেশে মোটামুটি হচ্ছে, আমার কাছে তিনটা ফ্ল্যাগবি আসছে, তিনটারই মোটামুটি ভালো গ্রোথ। সাধারণ ফ্রিজিয়ান বাছুরের দাম যদি 1 লাখ টাকা বলে, ওই বয়স অনুপাতে এটার দাম 1.5 লাখ টাকা বলে। কিন্তু দুধ কতগুলো দিবে বড় হয়? ফ্ল্যাগবি বাছুর এবারই আমি একটা কেবল বাচ্চা দেবে 3 মাস পরে, আসলে তখন বোঝা যাবে ফ্ল্যাগবির রেজাল্ট কেমন। ফ্ল্যাগবি অলরেডি আমার 7 মাস প্রেগনেন্ট চলতেছে। আচ্ছা, ওটা আমরা দেখবো। আর ফ্ল্যাগবির চাহিদা খুব বেশি, তো এই কারণে আপনি ফ্ল্যাগবির চাহিদা আসলেই বেশি, আসলেই বেশি। আচ্ছা, একটা বাচ্চার দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি হয়। আপনার এটা বাচ্চা দিচ্ছে 5টা, এটা 6 পড়ছে। দুধ কেমন দিচ্ছে? দুধ পর্যাপ্ত দুধ দেয়। কত? প্রথম বিয়েনে দুধ দিচ্ছে 17-18, পরে এবার দুধ দিচ্ছে প্রায় 21-22 লিটার। আচ্ছা আচ্ছা। ছোট গাভী কিন্তু দুধ বেশি। আপনার বাচ্চাগুলো কি বিক্রি করে দেন না রাখেন? হ্যাঁ, বাচ্চাগুলো বিক্রি করি। বাচ্চা যখন 6 মাস 7 মাস হয় তখন এই বাচ্চাগুলো বিক্রি করা হয়। কেমন দাম পান তখন? লাখের নিচে, অর্থাৎ 80, 90, 85 এরকম বিক্রি হয়। আচ্ছা, এখন আপনার এই খামারে কত লিটার দুধ হচ্ছে? এখন 60 লিটার। কি বাছুর দেখছি আমরা? এটা ফ্ল্যাগবি। বয়স কত? বয়স 5 মাস। আচ্ছা, তো ও তো এখনো দুধ খায় মনে হয় না? হ্যাঁ, এখন বিক্রি করলে দাম কত হতে পারে? আজকে বাজার বিক্রি করলে তো 1 লক্ষ টাকা হবে। তাই? তো চাইলে দিবেন তো? হ্যাঁ, চাইলে। কি অবস্থা বলুন তো? এই গাভীটার মা অনেক দুধ দিচ্ছে, 30-35 লিটার দুধ দিচ্ছে। আচ্ছা, মা আর এর 25-26 কেজি দুধ হয় এখনো? হ্যাঁ। এর বাচ্চা কত বড়? এর বাচ্চা দুইটা হয়েছে, দুইটা সেল করছে, এখন একটা হবে, এই আচ্ছা। 2-11 দিনের মধ্যে হবে। আচ্ছা, খাবার দেন? হ্যাঁ, বাড়তি খাবার কি 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 দিয়েছেন? কতটুকু দানাদার বেশি দিয়েছেন? ঘাস তো পর্যাপ্ত না, দেননি? যখন আসলে 5-6 মাস গাব তখন পর্যাপ্ত পরিমাণ দানাদার দেওয়া হয়নি, কারণ দুধের টাকা দিয়ে খাবারটা মূলত চলে। আচ্ছা আচ্ছা। তখন এই তো 6-7 কেজির জায়গায় হয়তো 4-5 কেজি দানাদার খাবার দেওয়া হয়েছে, আচ্ছা, একটু কমায় দেওয়া হয়েছে। কিন্তু গরু যখন গর্ভবতী থাকবে তখন 6 থেকে এই 9 মাস পর্যন্ত 1 কেজি, হাফ কেজি থেকে 1 কেজি বাড়াই দিয়ে আপনার না, আসলে বাড়ানো হয়নি, কারণ এটা বাড়ালে হবে কি, তার ভিতর যে পুষ্টিগুলো চলে যাচ্ছে, তার গর্ভের ইয়েগুলো তো পুষ্টিগুলো নিয়ে নিচ্ছে। কিছুদিন আগে অনেক গরু বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখনো করব। এখনো করবেন? যদি কেউ আপনার এই গরুগুলোর মধ্যে কেউ যদি নিতে চায় আপনি দিবেন তো? হ্যাঁ, এই গরুটা দেওয়া যায়। এবার প্রথম বকনা। আচ্ছা, প্রথম বকনা গরুটার বাচ্চাটা মারা গেছে, আজ থেকে 1 মাস আগে মারা গেছে বাচ্চাটা। কিভাবে মারা গেল? গর্ভাবস্থায়? এটা গর্ভ অবস্থায় বাচ্চাটা ডেলিভারি হওয়ার সময় মারা গেছে আর কি। আচ্ছা, এখানে ডেলিভারি হওয়ার সময় হয়েছিল না আর্লি ইয়ে হয়েছে আর কি? ডেলিভারি হওয়ার সময় 10-15 দিনের ডিফারেন্স। 10-15 দিন আঘাত পাইছিল, এই কারণে বাচ্চাটা। আরেকটা বিষয় আছে, আপনার যে শেডটা আছে এই শেডটা কিন্তু গাভীর জন্য এটা যথোপযুক্ত নয়। কারণটা হচ্ছে কি, আপনার এই যে ঢালু, একটু ঢালু বেশি হয়েছে, একটু বেশি ঢালু। হ্যাঁ, এই বেশি ঢালু রাখলে কিন্তু গাভীর জন্য সমস্যা। এটা সারের জন্য হতে পারে, কিন্তু গাভীর জন্য কিন্তু দুধও কম হবে, আপনার ওই গর্ভেরও যে বাচ্চারা থাকবে এবং জ্বর একটা বেড়ে আসার সম্ভাবনা আছে। এছাড়া অনেক সমস্যা হতে পারে। এর যে মা ছিল, তার মায়ের রেকর্ড কি ছিল? এর মায়ের দুধের রেকর্ড পর্যাপ্ত, প্রায় 3 বারে 3 টান দেওয়া পড়তেছিল, 3 বারে প্রায় 8 কেজি 9 কেজি করে দুধ আসতেছিল। 3 8 24 কেজি, 25 লিটার, প্রায় 28 কেজির মতো দুধ পাইছে। 9 কেজি হলে 3 9 27 লিটার। আচ্ছা আচ্ছা। তো এটা থেকে কেমন আশা করছেন? এটা থেকে আসলে প্রথম বাচ্চা দিছে, আসলে বাচ্চা তো নষ্ট হয়ে গেল, যার কারণে বোঝার আর দুধ হচ্ছে না। সর্বোচ্চ 15 কেজি পর্যন্ত পাওয়া যাবে। গরুটা সেল করে দিব। এটা আমার হচ্ছে মাদার আর কি, মানে খামারের মা। হ্যাঁ। এর বয়স মানে বয়স বলে কয়টা বাচ্চা দিচ্ছে? এই বাচ্চা দিছে হচ্ছে আপনার 11-12টা। আর কত নেবেন এর কাছ থেকে? এর নাও নেই শেষ। আচ্ছা, দুধ কতগুলো দেয়? কুরবানি হয়ে যাবে। দুধে 10-11 লিটার দুধ। আমরা যে 3G 4G আছে না, এটা আমাদের 3G গরু আর কি। হ্যাঁ, এই 3G প্রজন্মের গরু। এখন তো আমরা 5ম প্রজন্মে এসে গেছি। আচ্ছা, আর পরটা দেখুন, মনে হচ্ছে ফ্ল্যাগবি। হ্যাঁ, এটা ফ্ল্যাগবি। কি বকনা? এটা বকনা, 7 মাস প্রেগনেন্ট আছে। আচ্ছা, যখন প্রথম হিট হয় কত মাসে হিট হয়েছিল? এটা হিট হয়েছিল আপনার 11 মাস থেকে শুরু হয়েছে। 13 মাসে বীজ দেওয়া পড়ছে। 13 মাসে বীজ দেওয়া পড়ছে, আর এখন 7 মাসের গর্ভবতী। 7 মাসে। তো এর যত্নটা কিভাবে নিতে হবে একটু আগে তো বলা হলো, তাই না? হ্যাঁ। তো একটু দানাদার খাবার, কিন্তু 1 কেজি দানাদার খাবার বেশি পাবে, কিন্তু যা পাই একটু বেশি দিতে হবে। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যা পাই তার চেয়ে কিন্তু 1 কেজি দানাদার বেশি দিতে হবে। 300 কেজি হবে। আচ্ছা, প্রতি কেজির জন্য 1 গ্রাম প্রোটিন লাগে। যদি 300 গ্রাম হয়, 300 কেজি হয় তাহলে 300 গ্রাম প্রোটিন লাগবে। হ্যাঁ। আর আপনার
শুধু এটা তো যেহেতু আবার গর্ভবতী আছে, তাহলে ওর সঙ্গে আরো 1 কেজি দানাদার দিতে হবে। 1 কেজি দানাদার থাকে 200 গ্রাম প্রোটিন, তাহলে 3 2 500 গ্রাম প্রোটিনের দরকার। এই খাবার কিরকম দিচ্ছেন? খাবার একটু দানাদার খাবার কতটুকু পাই? দানাদার খাবার একটু কমই দেওয়া পড়তেছে, কারণ ইদানিং একটু ঘাসের খাদ্যের দাম বেশির কারণে ঘাসের উপর যত্ন দিয়েছেন? খাদ্যের দাম বেশির কারণে একটু কম করে দেওয়া হচ্ছে। আচ্ছা, সরকারকে একটু অনুরোধ করবো যে ঘাসের খাদ্যের মান না, যথাযথ কর্তৃপক্ষ নিয়ে এটা নিয়ে অনেক ভাবছেন যে আসলে আমাদের খাবার উঠে যাচ্ছে খাদ্যের কারণে। হ্যাঁ, পর্যাপ্ত খাদ্যের অভাবের কারণেই আমাদের আসলে খামারগুলা মেইনটেইন করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে আমাদের এটাই হচ্ছে রিকোয়েস্ট। আচ্ছা, কথা অনেক খামারের প্রতিবেদন করে, সব জায়গায় কিন্তু আমরা একটা জিনিস দেখি, খামারিরা কিন্তু মন খারাপ করে বলেন যে গোখাদ্যের দামটা একটু বেশি হয়ে গেছে, সেই তুলনায় আবার দুধের দামটা কম। আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের বিষয়গুলো যদি একটু ভালো নেক নজরে তাকাতেন, তাহলে হয়তো অনেক খামারি উপরে উঠে আসতো এবং অনেক বেকার যুবরা খামার করতে উৎসাহ পেত এবং তারা একটা স্মার্ট আর্ন করত, যাতে করে তাদের কর্মসংস্থানটা এখানে সৃষ্টি হয় বা স্থায়ী কর্মসংস্থানটা এখানে সৃষ্টি হয়। আপনি বলছেন যে প্রতিদিন আপনার এখান থেকে 60 লিটার দুধ হয়। 60 লিটার। এই 60 লিটার দুধের দাম কত? 60 লিটার দুধের দাম 3000 টাকা। এই 3000 টাকা থেকে আপনার খামার খরচ চলে যায়? হ্যাঁ, খামার খরচ 3000 টাকা দিয়ে মেকআপ হয়, সমস্যা হয় না? সমস্যা হয় না। এই যে বাচ্চা কটা হয় এখান থেকে, কয়টা বাচ্চা পান আপনি? বাচ্চা প্রতি বছরে 8-10টা করে হয়। 8টা যদি বাচ্চা পান কত বিক্রি করেন? 8টা বাচ্চা ধরেন 80,000 টাকা করে, 4 8টা 32, 864, 6,40,000। যাই হোক, 5 লাখ 6 লাখ টাকা বিক্রি করা হয়। তার মানে 6 লাখ টাকা হ্যাঁ। যদি 62টা বিক্রি করা হয়, ওইটা তো আর খরচ হয় না? না, ওটা খরচ হয় না। তাহলে এই 6 লাখ টাকা আপনার প্রতি প্রতি বার্ষিক 6-7 লাখ টাকা থাকে। আচ্ছা, তাহলে মাসে কত আসে? তাহলে ভাগ করতে হবে 50,000 আসে। ওই রকমই আর কি। তাহলে প্রতি মাসে কি আপনার আয় 50 হচ্ছে এখান থেকে? ওই যে বার্ষিক সিস্টেম। আচ্ছা, না, এটা খামারের হিসাবটা একটু 1 বছর বা 2 বছর 3 বছরের এভাবে আসতে হয়। হ্যাঁ, হচ্ছে। গড়ে তাহলে 50,000 আসতেছে। হ্যাঁ, তাহলে আপনি এখন কি বলবেন আমাদের দেশের যে লক্ষ যুব বেকার হতাশ, তাদের জন্য কোনো বার্তা দিবেন? তাদের জন্য একটাই মেসেজ, যে আপনারা যারা অল্প টাকার চাকরি করে তারা, আর যাদের পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। যদি মনে করেন যে লোক দিয়ে করবো, সেটা হবে না। পর্যাপ্ত পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। এরকম মন মানসিকতা যদি থাকে কারো, তাহলে তারা এই সেক্টরে আসতে পারেন। তারা 4-5 বছরে আশা করি 4-5 বছরের মধ্যে তারা আশা করি সেটেল হবে। না, একটা স্থায়ী কর্মসংস্থান হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সে যদি 2-3টা গরু দিয়ে শুরু করে 4-5 বছরে সে 20-22 লাখ টাকার দেখতে পারবে। 55,000 টাকা দিয়ে শুরু করলেন 2018 সালে। এই 6 বছরে এসে আপনার একটা জায়গায় দাঁড়ায় গেছেন, সেটা হচ্ছে যে কি প্রতি মাসে আসে 50,000 আসেই তো, তার বেশি আসে। যাই হোক, আদার্স আগামী দিনের পরিকল্পনা কি আছে আপনার? আগামী দিনের পরিকল্পনা হচ্ছে ওই যে 100টা সার পালার প্ল্যান করা। সেটা কি বাছুর নিজে থেকে করবেন না বাজার থেকে? না, এটা বাছুর হচ্ছে কিনে আর কি, বাছুর কিনে এই জায়গাটা খামার করার প্ল্যান করতেছি আর কি। আপনার এখানে মোট কত শতক জায়গা আছে? এখানে আছে 1 একর জায়গা। 1 একর মানে 100 শতক। এইখানে একটা আপনি বড় খামার করব আর কি। তো আমরা আসলে সেই প্রত্যাশাই রাখছি। আমরাও চাই যে আমাদের দেশের ছেলেরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনার বায়োগ্যাস প্ল্যান্টের গিয়া নাকি? হ্যাঁ, এটা আসলে বায়োগ্যাস প্ল্যান্টের। কতদিন আগে দিয়েছেন বায়োগ্যাস প্ল্যান্টে? এটা 18 সালের 2 বছর পরে এই প্ল্যান্টটা করা হয়েছে। আচ্ছা, এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? এখান থেকে আপাতত যে গ্যাসের যে চাহিদাটা, এটাই পূরণ করতেছি। আবার এখান থেকে ওই যে জেনারেটর নিলে ওই যে ডুয়েল এবং ফুয়েল দিয়ে, ডুয়েল বলতে আপনার গ্যাস আর ফুয়েল হচ্ছে সামান্য একটু পেট্রোল দিয়ে, এখানে আপনার ইলেকট্রিক সাপ্লাই টোটালি মেইনটেইন করা যাবে। তার মানে আপনি বায়োগ্যাস প্ল্যান্টের একটা ভালো সুবিধা দেখতে পাচ্ছেন এবং এভাবে সুবিধাটা নিচ্ছেন। তাই? হ্যাঁ, একটু মানে অন্তত এখন হচ্ছে গ্যাসের যে চাহিদাটা এটা পূরণ হচ্ছে আমার। আর জেনারেটর হইলে বিদ্যুতের যে এটা চালু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি কেউ বায়োগ্যাস প্ল্যান্টের উপর প্রশিক্ষণ দিতে চান, তাহলে যুব উন্নয়ন অফিসে যোগাযোগ করুন। আমাদের দেশে প্রত্যেকটি উপজেলায় বায়োগ্যাস প্ল্যান্টের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এবং এখানে কিছু ঋণও দেওয়া হয় বায়োগ্যাস প্ল্যান্টের উপর। তা আপনার কি কোনো প্রশিক্ষণ আছে? হ্যাঁ, প্রশিক্ষণ আছে আমার প্রাণী সম্পদ অফিস থেকে। আমার বয়স এখন 28 বছর। আচ্ছা, আপনারা কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ নিতে পারেন। আমি নিছি অলরেডি যুব উন্নয়ন থেকে। তো সুপ্রিয় দর্শক, দেখলেন যে উনি হয়তো তখন হয়তো বুঝে, আমারও প্রশ্ন করতে মনে নাই বা ওনারও বলতে হয়তো খেয়াল নাই, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এক যুব হচ্ছে জাকারিয়া। সেই যুব উন্নয়ন অধিদপ্তরই তো আপনার প্রেরণার মূল জায়গা, তাই তো? হ্যাঁ। তো আপনারাও আসুন না, যুব উন্নয়ন অধিদপ্তর আসুন, প্রশিক্ষণ নিন, খামার করুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, দেশের আর্থসামাজিক উন্নয়নে অংশ নিন।
আপনি তো সার্বিক সহযোগিতা করেন, জি জি জি। তো আপনি বলেন তো এখান থেকে টাকা ইনকাম করা যায় বা সেভাবে কি কর্মসংস্থান সৃষ্টি হয়? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রহমত, কোনো সমস্যা নাই। আচ্ছা টাকা মানে ইচ্ছে করলে বছরে 6 লাখ 12 লাখ কামাই করার কোনো ফেক নয়। আচ্ছা এতে লাভ আছে। আচ্ছা মানে দুধ দিয়ে যদি গরু মিকাও হয়, হুম। বছরে 6টা গরু 6টা বাচ্চা হলো 6 লাখ টাকা চলুন যায় 4-5 মাসের মধ্যে। তাহলে অনেকে যে বলতেছে টাকা কামাই করার জায়গা নাই, কর্মসংস্থান হয় না, কোনো ব্যাপার নয়। তাই কারণ কৃষি প্রধান দেশ বাংলাদেশ, এদেশকে রক্ষা করতে হলে, এদেশের অর্থনীতিকে রক্ষা করতে হলে অবশ্যই কৃষিতেই গুরুত্ব দিতে হবে। তো যুবকথার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় দিলেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।